আর্টিস্টকে নিয়ে আপনি চমকান, এত চমকান কেন আপনি? না আমি চমকাই না, আমি বলেছি যে কেউ যখন খুব ভালো অভিনয় করে, যখন ওটা আপনাকে চমকে দেয়। সেটা আমি না, সব দর্শকই করে। যাই হোক, চমকানো ভালো, এবং আমরাও ট্রাই করছি আপনাদের চমকানোর উইথ ব্ল্যাক মানি। আমার আসলে তুমি এত ভালো ইন্টারভিউ কবে শিখলা? তুমি সবার অ্যাটেনশন নিয়ে নিলে এই কথাটা বলে। এটা তোমার কাছ থেকে শিখেছি। রায়হান রাফির প্রথম নায়িকা রায়হান রাফি হেডলাইন দিয়ে দিবে পূজাকে। হ্যাঁ, কি শিখালো সেটা মেনশন করতে হবে, অন্য কিছু আবার মনে করতে পারে সবাই। আমার আসলে বলতে গেলে এটা প্রথম ওয়েব সিরিজের আগে আমি কাজ করিনি, এবং সবার সাথে আমার প্রথম কাজ একজন বাদে, সে হচ্ছে রায়হান রাফি, যার সাথে এর আগে 2টা কাজ হয়েছে আমার। আর বাদ বাকি যারা আছেন, রুবেল স্যার, সালাউদ্দিন লাবলু স্যার, যারা আছেন সবার সাথে আমার প্রথম কাজ, এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট, এবং আমার হাত পা এখনই কাঁপছে। এবং এই ডিসিশনটা নেওয়া খুবই ভালো হয়েছে যে কালকে শুটিং এ যাচ্ছি, আজকে প্রেস কনফারেন্স, আজকে সবার দোয়া নিয়ে কালকে শুটিং এ যেতে পারছি। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ বঙ্গকে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে প্রথম অনেক কাজের কথা হয়েছে, বাট সব মিলে আসলে কাজটা করে ওঠা হয়নি। বাট ফাইনালি এখন আমরা ব্ল্যাক মানি দিয়ে স্টার্ট করছি, আশা করছি বঙ্গের অনেক কাজে আমি থাকতে পারবো। এবং রায়হান রাফি ভাইয়াকে নিয়ে কি বলবো, ওনাকে নিয়ে আর স্পেশালি কিছু বলার নেই। এক্সকিউজ মি, আমরা দুজন একসাথে পথ চলা শুরু করেছি, তো আমাকে নিয়ে, আমি তাকে নিয়ে বললে আসলে ইমোশনাল হয়ে পড়বো, কারণ আমরা একসাথে পোড়ামন 2 দিয়ে, যেটা দিয়ে আপনি চমকে গিয়েছিলেন, পোড়ামন 2 দিয়ে শুরু করেছি, দহন করলাম, এখন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি করছি। তো আশা করছি ভালো কিছু হবে, কারণ রাফি পূজা জুটি আসলে অনেকেই চাচ্ছিল যে অনেকদিন ধরে রাফির কাজ করছে না, রায়হান রাফির কাজ করছে না, কিংবা রায়হান রাফির কাজ করে ওঠা হচ্ছে না পূজার। তো অনেকদিন পর, অনেক বছর পর কাজ করছি, আমার হাত পা কাঁপছে, কারণ সেই পোড়ামন 2 কত বছর আগে করেছি, নতুন ছিলাম, যেটা বুঝিয়েছে সেটা করেছি। এখনকার যে রায়হান রাফি, এখন যে তুফানি রায়হান রাফি, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না। না জানি কত বকা খাই আমি শুটিং সেটে। প্লিজ তারপর আমাকে বকো না, একটু বুঝিয়ে বললো, আমি বাচ্চা মানুষ, ভালো করে ট্রাই করবো। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দোয়া করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে হোয়াইট করতে পারি। কে বললো হোয়াইট করতে পারি না? খুব সুন্দর স্টোরি, আর রায়হান রাফি স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই আসলে এরকম ভাবে। তো দোয়া করবেন সবাই যাতে কাজটা ভালো করে আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি। থ্যাংক ইউ। রাফি ভাইয়া ডিরেক্টর হিসেবে কেমন? ভাইয়া কিন্তু বারবার বলছে আপনাকে বলার জন্য যে ভাইয়া এসে কিছু বলতে। রাফি ভাই বকা দেয় কি না? কি প্রশ্ন করে সব ডিরেক্টর? কি? জানি না যে কি? আমি বকা দিয়ে উত্তর দাও। আচ্ছা, বকা দিয়ে কি না? আচ্ছা, আমি যখন এর আগে 2টা কাজ করেছি, থ্যাংক গড আমি বকা খাইনি। বাট এখন আমি যেটা বললাম না, যে এখন তুফানি ডিরেক্টর রায়হান রাফি, এখন বকা খাবো কিনা আমি জানি না, এটা কালকে বুঝতে পারবো। আমি খুবই ভয়ে আছি। আমি শুনিনি, বাট আমি তো বকা খেতে পারি যেহেতু আমি ছোট। আচ্ছা, পূজার কাছে একটু জানতে চাই, আমরা একটু প্রশ্ন তো পড়বে পড়ে যাই, এবার গাইস চেঞ্জ হয়ে যাবে, আবার চলে যাবে। না ওদিকে যাবে না, এখানেই থাকবে। না, এখানে কিন্তু একটা মজার হচ্ছে, ভাইয়া বারবার জানতে চাচ্ছে, শেষ করে এইজন্য আমি জিজ্ঞেস করলাম। না ঠিক আছে, প্রোগ্রামটা নায়িকা আসার পর পুরোটা বোরিং হচ্ছিল, তো জিনিসটা মজা করলাম। হ্যাঁ, এই বিষয়টা পূজার কাছে রাফি ওনার সম্পর্কে জানাইছে, যেহেতু আপনার প্রথম কাজ হয়েছিল তার সাথে, তো এই জার্নিতে কি মনে হয় আসলে রাফি ভাই, আপনার রাফি ভাই সম্পর্কে কোনো এমন কোনো বিষয় আছে যেটা বলে যে কি বলবো, তো এমন কোনো নেগেটিভ কোনো বিষয় আছে কিনা যেটা আসলে সামনে বলা যায়?
আপনার প্রশ্নই বুঝিয়ে নেই এটা কি আছে মানে আসলে? ধরেন আপনার কাছে হয়তো জিনিসটা আপনার কাছে ভালো লাগছে আছে না যে বকা আমার কাছে রায়হান রাফির সবকিছু ভালো লাগে। রায়হান রাফি এত ট্যালেন্টেড একজন পারসন, এরকম ট্যালেন্টেড পারসন যদি আরো 10টা থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অন্য জায়গায় চলে যাবে। কিন্তু আমাদের হচ্ছে একজনই রায়হান রাফি, একজনই এরকম ট্যালেন্টেড পারসন। আরো অনেকেই আছে, অনেকে ছোট করছি না, বাট রায়হান রাফি ইজ রায়হান রাফি। মানে বকা সত্য ধরেই বলা আসলে বকা হয়তো অনেকে ভালো লাগে না, যেহেতু তার ফার্স্ট চাইল্ড, আমি মানে ফার্স্ট চাইল্ড বলতে তার প্রথম মুভিতে, আমি বলি এটা শেষ করি না হলে অনেক কষ্ট পাবে। প্রথম মুভিতে প্রথম নায়িকা হিসেবে আমি ছিলাম, সো বকা দেওয়ার সেই রাইটটা তার আছে। আমি অন্যদের ব্যাপার জানি না, আমাকে বকা দিলে আমি খুশি হব যাতে কাজটা ভালো হয়। অনেক ধন্যবাদ পূজা চেরি আমাদের মাঝে এসছেন আরেকজন অভিনেতা এই ব্ল্যাক মানি সুমন আনোয়ার।